কোচবিহারে ছেলের হাতে বাবা খুন, চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রাকেশ কুমার, যার বয়স 44 বছর, এবং যে খুনি তার নাম করণ চৌধুরী, বয়স 18 বছর। তারা ওই এলাকায় ভাড়া থাকতো। নিজেদের মধ্যে ঝগড়ার কারণে এদিন ছেলে অর্থাৎ করণ চৌধুরী তার বাবা রাকেশ কুমারকে চাকু দিয়ে আঘাত করে এবং তার বাবা মারা যান। শনিবার বিকেলে ঘটনাস্থলে যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ছেলে তার বাবাকে খুন করে, সেটা তারা হাসপাতাল থেকে জানতে পারে। বর্তমানে সেই ছেলেটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায়। ছেড়ে দিন, পিছিয়ে যা, পিছিয়ে যা। না পিছলে থাকা যাবে না। পিছিয়ে যা, পিছিয়ে যা। দাদা দাদা কে তুই আমি মাঝখানে ঢুকিনি, তুই বলতে আমি কোনো এখানেই তো আমি ছিলাম। ক্যামেরায় দেখছি নজর মিলামিলি করতে করতে ঘোলা মেরে দিবে। তুমি কই যাও শোনা? ঘটনা হয়েছে, একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধহয়, সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইনজুরি হয়েছে। তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি, তো এটাই আমরা পিওটা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে, এবং যে মেরেছে বাবাকে সে আমাদের কাস্টডিতে আছে, তদন্ত করে দেখছি। তার যে ইঞ্জুরি হয়েছে পুলিশ মানে হ্যাঁ, কতদিন আগে রিটায়ার করেছে? এখনই বলা যাবে না, তদন্ত করে দেখতে হবে।